আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইস। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন। যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কীভাবে মূলত একটা ইনভেস্টমেন্ট সাইট বানানো যায় বা বানাতে পারবেন, সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট সাইট বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে দরকার হবে হচ্ছে ডোমেন হোস্টিং এবং একটা পিএসপি স্ক্রিপ্ট, ঠিক আছে? সবগুলো আমাদের কাছ থেকে আপনি রেডিমেডলি কিনতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? চাইলে আপনি আপনার পছন্দের মতো ডোমেন নেম, হোস্টিং, তারপরে ফুল একটা ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আর কি, ঠিক আছে? তো ওয়েবসাইট বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে দরকার হবে ডোমেন হোস্টিং এবং একটা পিএসপি স্ক্রিপ্ট, ঠিক আছে? দেন হোস্টিং কেনার পরে হোস্টিং সিপে আসবো। আসার পরে এই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজেই কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারেন, অথবা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে সি প্যানেল থেকে চলে আসবে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? এই যে গাইস, আমার একটা সাবডোমেন আছে, আমি সাবডোমেনটা দেখাচ্ছি আপনাদের। এই যে এটা আমার হচ্ছে সাবডোমেন, ঠিক আছে? এখান থেকে দেখতেছেন ইটিআর নামে একটা সাবডোমেন আছে। এই সাবডোমেনের ভিতরে আমি আজকের ওয়েবসাইটটা বানাবো। দেখেন, আমি যদি এখন এই সাইটটা রিলোড দিই, সেক্ষেত্রে দেখেন কিছুই আসতেছে না, ঠিক আছে? ওকে, তো এই ইটিআর ফাইলটা আমি বের করবো। এখান থেকে বের করার পর এই ফাইলের ভিতরে ঢুকিয়ে আমি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিব, ঠিক আছে? তো আমি ইটিআর ফাইলটা বের করতেছি, দেখি হয়ে আছে। ইটিআর গাইস, পেয়ে গেছি আমার ইটিআর ফাইলটা। ওকে, তো এখানে একটা ফাইল আছে, ফাইলটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। ওকে, তো এখন যদি আমি ফাইনালি আমার ওয়েবসাইটটা রিলোড দিই, সেক্ষেত্রে দেখেন একদম কিন্তু ফাঁকা। ওকে, তো এখন এখানে আপনাকে পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করতে হবে, যে স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে আপনি খুব কম টাকায় কিনতে পারবেন। এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে? আপনি জাস্ট ডোমেন হোস্টিং কিনবেন আর আনলিমিটেড ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন। তো আপলোড অপশনে ক্লিক করার পর পিএসপি স্ক্রিপ্ট এখান থেকে আপলোড করে দিতে হবে আপনাকে। এই স্ক্রিপ্টের নাম হচ্ছে মেটাম্যাক্স, ঠিক আছে? যারা মূলত স্ক্রিপ্টটা নেবেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় এই স্ক্রিপ্টটা আপনাদের দিয়ে দিব, একদম পানির দামে, ঠিক আছে? তো গাইস, আমি কিন্তু অলরেডি আমাদের স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এই স্ক্রিপ্টটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তার আগে আমি বলে দিচ্ছি, যারা মূলত ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, বানিয়ে অনলাইনে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তারা দ্রুত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রাম ইউজারনেম আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে কিন্তু খুব কম টাকায় ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। অথবা চাইলে পিএইচপি স্ক্রিপ্টটা কিনে আপনি নিজেই এই ভিডিওটা দেখে কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে? যেটাই করেন না কেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার আছে আমাদের, ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সেও নাম্বার আছে, যোগাযোগ করবেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট। দেন তারপর আমি এখান থেকে লেখা পাচ্ছেন, দেখেন গো টু ব্যাক, সিম্পল এখানে ক্লিক করব, ঠিক আছে? তারপর এখান থেকে যে স্ক্রিপ্টটা আছে, জিপ ফাইলটা, ঠিক আছে? এটা কিন্তু জিপ হয়ে আছে স্ক্রিপ্টটা, সেটাকে আনজিপ করার জন্য সিম্পল এখান থেকে এক্সট্রাতে ক্লিক করতে হবে, দেন এক্সট্রাক্ট করতে হবে। তারপরে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট হওয়ার পরে আপনাকে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে সি প্যানেল থেকে, ঠিক আছে? তারপর ডাটাবেসটা আমরা কালেকশন দিব। তার আগে যে মেটাম্যাক্স নামে একটা এসকিউএল ফাইল আছে, এটা ডাউনলোড করে নেবেন, এটা আপনাদের দরকার পড়বে। এটা কিন্তু এসকিউএল ফাইল, ঠিক আছে? এই স্ক্রিপ্টার এসকিউএল হচ্ছে এটা। তো এই এসকিউএল ফাইলটা ডাউনলোড করে নেবেন, এটা দরকার পড়তে পারে একটু পরে, ঠিক আছে? অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, তো ফাইনালি এখন যদি আমি আপনাদের ওয়েবসাইটটা আবারও ভিজিট করে দেখে রিলোড দিয়ে দেখেন, তাহলে কিন্তু ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে। ওকে, তো এখনও লাইভ পুরোপুরি হয় নাই, আমাদের কাজ করতে হবে, কাজ করার পরে ওয়েবসাইট কিন্তু লাইভ হবে। ওকে, এখন বলতে পারেন ভাই ওয়েবসাইটটা লাইভ হয়েছে, আবার পুরোপুরি লাইভ আবার কি? আচ্ছা, আমি আপনাদের দেখাই দিই। রেজিস্টার যদি যাই, সেক্ষেত্রে দেখেন এখানে ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, তারপরে হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড 1234, রেফার কোড 1234 দিয়ে রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন আবার কি বলছে, দেখেন এই যে এরকম একটা ইরর আসতেছে। ওকে, এটা আসার কারণই হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করি নাই। ওকে, আমরা ডাটাবেস তৈরি করবো, তারপরে এসব আসবে, ঠিক আছে? ওকে, তো এখন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি, এই জন্য সিপিএনে চলে আসলাম। আসার পর এখান থেকে লেখা পাচ্ছেন ডাটাবেস উইজাইট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? অথবা ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। তো এখান থেকে ইজি হয়, আমি RRR1 দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখান থেকে নেক্সট স্টপে এখানে ডাটাবেসের নাম দিবেন। আমি নাম দিলাম RRR1 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম আমি অলরেডি। হ্যাঁ, এই ডাটাবেসটা আমি কপি করে নিব, এটা আমার দরকার পড়তে পারে একটু পরে। সিম্পলি আবার একটা ইউজার নেম ক্রিয়েট করে নিব RRR1 দিয়ে। তারপরে একটা পাসওয়ার্ড, সেম টু সেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। আপনারা মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন।
তো এটা হয়ে গেল। দেন এখান থেকে যে অল প্রিভিয়াসেস দিয়ে এখান থেকে টিক মার দিবেন। এখান থেকে অল প্রিভিয়াসেস দিয়ে মেক চেঞ্জে ক্লিক করবেন অথবা নেক্সট স্টেপে ক্লিক করবেন। ওকে, তো ফাইনালি আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা আবার টুলসে আসবো। টুলস থেকে চলে আসবো ফাইল ম্যানেজার থেকে আমাদের কাঙ্ক্ষিত যে সাবডোমেনটা আছে TR এটার ভিতরে চলে আসবো। আসার পর .env একটা ফোল্ডার আছে, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করে এই ফোল্ডারকে এডিট করবেন। এটার ভিতরে হচ্ছে ডাটাবেসের নাম, পাসওয়ার্ড, ইউজারনেম আছে, এগুলো আপনারা এখান থেকে বসাই দিবেন এখান থেকে, ঠিক আছে। ডাটাবেস নেম এখানে আপনারা দিবেন। তারপর ডাটাবেস ইউজার নেম দিতে বলছে, এখানে ডাটাবেস ইউজার নেম দিবেন। তারপর ডাটাবেস পাসওয়ার্ড দিবেন। দিয়ে জাস্ট কী করবেন, এখান থেকে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সেভ হয়ে গেল। ওকে, তো এইবার যদি রিলোড দেই সেক্ষেত্রে আপনাদের দেখাতে পারবো কিছুগুলো কিন্তু পরিবর্তন দেখতে পারবেন। এই দেখেন, ঠিক আছে, কিছুগুলো কিন্তু পরিবর্তন দেখতে পারতেছেন। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে একটা এসকিউএল ফাইল যেটা ডাউনলোড করছিলাম আপনাদের সামনে, তখন সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করতে হবে আপনাকে। এই যে এখান থেকে চলে আসতে হবে PHP মাই অ্যাডমিন, সিম্পলি এখান থেকে আসবেন। আসার পরে ডেস্কটপ সেট করবেন। এটা ডেস্কটপ সেট করলে ভালো হবে, ডেস্কটপ সেট করে নেবেন অবশ্যই। দেন তারপরে হচ্ছে এখান থেকে RRR1 নামে একটা ডাটাবেস আছে, এটার উপর ক্লিক করবেন। করার পর থ্রিডটে ক্লিক করবেন। থ্রিডটে ক্লিক করে ইনপুটে ক্লিক দিবেন। ইনপুটে ক্লিক দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে ওই যে এসকিউএল ফাইল যেটা ডাউনলোড করছিলেন সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। আমি কিন্তু গাইস আপনাদের ভিডিও এগুলো দেই, যারা অনেকে নতুন ডেভেলপার আছেন কিংবা শিখতে আছেন তারা কিন্তু দেখে দেখে শিখতে পারেন। অনেকের জন্য কিন্তু উপকার হয় ভাই, ঠিক আছে। এই জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের, এটা মনে রাখতে হবে। তো এসকিউএল ফাইলটা কিন্তু আমি আপলোড করে দিয়ে নিচে সিম্পলি ইনপুটে ক্লিক করে দিয়েছি। তো এটা সাকসেসফুলি ইনপুট কমপ্লিট। দেন আমরা যদি এখন ওয়েবসাইটটা রিলোড দিই সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা ফুললি ওয়ার্কিং হবে আবার। হ্যাঁ, এই দেখেন গাইস, আমি এখান থেকে যদি রেজিস্টারে ক্লিক দিই, রেজিস্টার কই, এখান থেকে ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি এমনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর সিকিউরিটি পাসওয়ার্ড 1234, রেফার কোড 134 দিয়ে রেজিস্টারে ক্লিক করলাম। সো গাইস, ফাইনালি কিন্তু আমার ওয়েবসাইটটা সাইন আপ। MetaMask focuses on 3 core elements. সো গাইস, ফাইনালি কিন্তু আপনাদের সামনে দেখাইলাম এই যে ওয়েবসাইট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট ডান, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এখান থেকে একটা ভিডিও দিতে পারবেন, অ্যাডমিন প্যানেল থেকে এগুলো কাস্টমাইজ করতে পারেন আর কি। এটা যে অ্যাডমিন প্যানেল আছে, হ্যাঁ, এই অ্যাডমিন প্যানেল থেকে A to Z কাস্টমাইজ আপনারা করতে পারেন। কেমনি কী রাখবেন না রাখবেন A to Z আপনারা কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ভিতরে যে প্ল্যানগুলো আছে, কত দিনের প্ল্যান, কত টাকাতে কিনলে কত টাকা ডেলি ইনকাম করতে পারবে ইউজাররা, মানে কেমন কি, এগুলো সব প্ল্যান এখানে থাকবে, ডেমো আকারে রয়েছে এগুলো আর কি। তো এগুলো আপনারা সব ডিলিট করে দিবেন, আপনারা মনের মতো আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে প্ল্যান অ্যাড করে নেবেন, ঠিক আছে। কীভাবে প্ল্যান অ্যাড করবেন, কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটার ভিডিও আপনারা পাবেন আমাদের কাছ থেকে সাইট বানিয়ে নিলে, ঠিক আছে। তারপর আছে ওয়ার্ডার্সে যদি আসি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখতে পারবো আমি কী অর্ডার করছি, কী রিসিভ করছি, কী পাইছি না পাইছি, এগুলো এখানে শো করবে। তারপর এখানে মাই টিম, আপনি কত টাকা রেফার করলেন, কত টাকা রেফার করে ইনকাম করলেন, রেফার কমিশন এখানে কিন্তু লেভেল 3 পর্যন্ত আছে, ঠিক আছে। অনেকে কিন্তু লেভেল 3 পর্যন্ত রেফার কমিশনের ওয়েবসাইট চান, তারা কিন্তু আজকে এই ওয়েবসাইটটা নিতে পারেন, ঠিক আছে। এবং কিন্তু দেখতে কিন্তু ইউনিক দেখা যাচ্ছে। তারপর আছে, মিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে ইউজাররা কত টাকা উইথড্র করছে, কত টাকা ডিপোজিট করছে, কত টাকা ব্যালেন্স আছে অ্যাকাউন্টে, কত টাকা ডেইলি ইনকাম করলো, কত টাকা কমিশন পাইলো, রেফার কমিশন থেকে কীরকম ইনকাম হলো, A to Z কাস্টমাইজ এখান থেকে সে দেখতে পারবে আর কি। তারপর সে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ইউজার নেম চেঞ্জ করতে পারবে, তারপর রেকর্ড দেখতে পারবে, মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবে এখান থেকে, ঠিক আছে। মানে এই বলতে গেলে কিন্তু সাকসেসফুলি যতটুকু দরকার এই একটা ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, এই যে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ভিতরে যতটুকু দরকার ততটুকু সব পাবেন আর কি, ঠিক আছে। তো এখান থেকে রিচার্জ সিস্টেম আছে, উইথড্র আছে, প্রোমো আছে, অ্যাকাউন্ট আছে। দেখেন এখানে TRC20, USDT, বিকাশ, নগদ, রকেট এগুলো এড করতে পারবেন, বাইনান্স টাইনান্স A to Z সব কারেন্সি আপনারা এখানে ডিপোজিটে রাখতে পারবেন, ডিপোজিটে অ্যাড করতে পারবেন। তারপর আপনার উইথড্রতেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো গাইস, আমার কিন্তু একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে বারবারই, আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি। তারপর এখানে উইথড্রতে যদি ক্লিক দেয় সেক্ষেত্রে দেখেন উইথড্রতে কিন্তু আপনারা অনেক কিছু সেট করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, USDT, বাইনান্স টাইনান্স সব কিছু আর কি। তো এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের অ্যাড করতে হবে। ওকে, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাওয়ার জন্য সিম্পল এখান থেকে আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে
এবার আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে আমি দেখাই এখান থেকে প্রোমো কোড চাইলে আপনারা এখানে প্রোমো কোড সিস্টেম এড করতে পারেন এর থেকে আর কি, ঠিক আছে।